হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কী করি দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি, যাব একটু গঙ্গায়। তার কারণ হচ্ছে আগামীকাল বাড়িতে কালী পুজো, তো তার জন্যে আগের দিন তো গঙ্গায় স্নান করতে হয়। তো সেই ক্ষেত্রে গঙ্গায় স্নান করতে যাবো সবাই। মা আর কাকিমা গিয়েছে টোটোতে, আর আমি, ভাই আর মিষ্টি যাব হচ্ছে স্কুটিতে। তো চলো বেরোনো যাক। পরে সারাদিনটা কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গঙ্গার স্নানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি, ভাই আর সুস্মিতা। ওদিকে সামনে টোটোতে কাকিমা আর মা গিয়েছে, বাবা যাবে না, বাবা কদিন আগেই গিয়ে স্নান করে এসছে বলে বাবা আর গেল না। ঠিক আছে চলো আমরাই যাই। তো দেখো, ও তো রোদের মধ্যে মুখ টুক বেঁধে সানগ্লাস পরে নিয়েছে। আমাকে বলেছিল, আলাম ঠিক আছে, না আমি নেবো না, এমনি মজা করতে করতেই যাব। আর বাড়িতে একটা পুজো হলে সবাই মিলে মানে বেশ এক জায়গায় হলে মজা হয়। দেখতে দেখতে দেখো চলে এসেছি গঙ্গায়, আর গঙ্গায় একটা কালী মায়ের মন্দির আছে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। দিয়ে এরপর চলো স্নানে নামা যাক। ওদিকে ওরা সমস্ত ড্রাম ট্রাম নিয়ে নামছে দেখো। আর দেখো, গঙ্গার জল অনেকটাই বেড়ে গেছে, আর চারিদিকে যেহেতু বন্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে গঙ্গার জলও অনেকটা বেড়ে গেছে। তো দেখা যাক, সাবধানে নামতে হবে এই আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ওদিকে আমি স্নান করে ওপরে উঠে চলে এসেছি, মা, মিষ্টি আর দীপু এখনও উঠতে পারিনি। আমি আর কাকিমা উঠে সমস্ত গাঠা মুছে নিয়েছি। আর যেই জামাটা পরে এসেছিলাম, ওই জামাটা খুলে আমি যে অন্য একটা জামা নিয়ে গেছিলাম, ওই জামাটা পরে স্নান করলাম, করে ধোয়া জামাটা পরে আবার চলে এলাম। আর এদিকে গঙ্গা থেকে স্নান করে উঠে খালি মুখে আসতে নেই বাড়িতে, আমি এটাই শুনেছি, তাই সবাই মিলে একসাথে চা খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম অনেকক্ষণ পর। গঙ্গা থেকে স্নান করে চলে এলাম বাড়িতে। আর এনেছে কচুরি, তরকারি, এসব মিষ্টি। আমি এগুলো কিছু খাইনি, কারণ প্রচণ্ড গলাবুক চলছে, অলরেডি অ্যাসিড হয়ে গেছে আর কি। তো এখন ঝটপট করে রান্নায় ঢুকে যাব, তারপরে বাজারে যেতে হবে। তো বাজারে কী কারণে যাবো সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নিই। আজকে নিরামিষই খাওয়া হবে, যেহেতু কালকে কালী পুজো। দেখো, আমি জামাটা ছাড়িনি, আর আমি একই জামা পরে আছি, তার কারণ বাজার যেতে হবে, বাজারে গিয়েও টুকিটাকি আরও কেনাকাটি বাকি আছে। তো ওই জামাটা পরেই আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর আজকে একদম সিম্পল মেনু, ফুলকপি আলু দিয়ে একটু পনির করে নেবো, পোস্ত পোস্ত বাটা, কাজু বাদাম, চার মগজ, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, আর এদিকে পনিরটাও ভেজে তুলে রেখেছি। তো ঝটপট করে রান্নাটা করে নেব। আর মা ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, বাসনপত্র সমস্ত কিছু যা যা লাগবে সমস্ত কিছু বার করে নিচ্ছে বাংকার থেকে। আর তাই আমি এদিকে রান্নাটাও ঝটপট করে নিলাম। মাকে বললাম, তুমি ওদিকটা সামলে নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। বাবা যেহেতু বাড়িতে ছিল, বাবাকে ফোন করে বলে দেওয়া হয়েছিল যে ভাতটা নামিয়ে রাখতে, তাই বাবা ভাতটা নামিয়ে রেখেছে। আর এদিকে ফুলকপি আলুটাও আমার একদম রেডি হয়ে গেছে, একটু রসায় রেখেছি। তো খাওয়া দাওয়াটা করিনি, না করে রান্নাটা করেই বেরিয়ে পড়লাম তিনজনে মিলে, আমি, মা আর কাকিমা মিলে, কারণ অনেকটা কিছু কেনা বাকি আছে। তো বাজারে এসেছি, তার মধ্যেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আগে সমস্ত ফল বাজারগুলো করে নিতে হবে। তো তাই আগে সবার আগে ফলের দোকানে চলে এলাম। আর ওদিকে মা মামাকে জিজ্ঞেস করে নিচ্ছে, যেহেতু মামা পুজো করবে, মানে যে পুরোহিত মশাই, সে আমাদের মামা হয়। তো সমস্ত বাজার করে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখো, বাবা ভাতে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিল, আর একটু আলু সিদ্ধ দিয়েছিল। আর আমার তো এটা ভীষণভাবে ফেভারিট, এই ঢ্যাঁড়স সিদ্ধটা। তো আমি ওটা দিয়ে খেয়ে নিলাম, আর কাকিমারা চিপস আর ওই পনির আর তোমার ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম রসা করে, তো সেটা দিয়েই খাচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। হ্যালো এভরিওয়ান, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম, এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। যাচ্ছি হচ্ছে শ্রী আনতে, আমাদের কালী পুজোতে শ্রী লাগে। অনেকের লাগে, নিয়মে থাকে, কিন্তু আমাদের এটা নিয়মে আছে যে শ্রী লাগে আর কি। তো সেই শ্রীটাই আনতে যাচ্ছি, রেডি হয়ে গেছি, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম, কারণ কালী পুজো মানেই অনেকটা কাজ, অনেক গোছগাছ, তাই না? তো চলো যাচ্ছি শ্রী আনতে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ফুল লুকটা তোমাদের এদিকে দেখো, শাড়ি পরে রেডি হয়ে গেছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে শাড়ি আমি পরতে চাইছিলাম না, মা জোর করে পরালো বলেই পরলাম, কিন্তু বেশ এখন ভালো লাগছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমি, মা, কাকিমা আর এদিকে মামি আর আইভি একসাথে শ্রীটা নিতে যাচ্ছি। অনেকের শ্রী থাকে, আবার অনেকের থাকে না, ওই নিয়মের মধ্যে থাকলে করে, বেশ ভালো একটা জিনিস। কে বানিয়েছে সেটা দেখবেন, এটা আমাদের মামি। নাও, একটু দাও,
এদিকে শ্রী নিয়ে বাড়ি চলে এসেছি, এসে দেখছি এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। এদিকে ওরা কি প্রে করছে জানি না, এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে। আর সমস্ত কিছু নিজের হাতে করেই মায়ের যে পেছনের ডেকোরেশন করতে হয়, অনেকেই বাইরে থেকে ভাড়া করে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা অন্যরকম, যে নিজের হাতে সুন্দর করে সাজাবো। মানে আমি কিছু করিনি, সুস্মিতা, অর্ণব, এদিকে শ্রদ্ধা রয়েছে, সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে। তো এটাই বেশ ভালো লাগছে, সবাই মিলে একসাথে এক জায়গায় হলে ভালো লাগে, যে কোনো অনুষ্ঠানে তাই হয়। আর এখন 1:05 বাজে, তোমাদেরকে দেখাচ্ছি রাত 1:05, এখনও আমাদের সমস্ত কাজগুলো শেষ হয়নি। তো সবাই মিলে একসাথে কাজগুলো করে নিচ্ছে দেখো, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেকটা কাজ এখনো বাকি আছে, করছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা তোমরা সবাই দেখবে, দেখে বলবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো এটা তো জাস্ট ডেকোরেশনের কাজকর্ম দেখালাম, পরের ব্লগে তোমাদের সাথে পুজোর সমস্ত কিছু শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকের মতো এখানেই, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।